মাত্র দেখেছি, জ্বর এখন একদম নেই ওর। মারিয়া, এত দায়িত্বহীন হলে কি করে? কোথায় গিয়েছিলে ছেলেকে রেখে? মিহিরিমাকে খাওয়াতে এসেছিলাম কিছুক্ষণের জন্য, আর মেহমেদকে গুলশার কাছে রেখে গিয়েছিলাম আমি। তুমি মুরগি দিয়ে গেছো শেয়ালের কাছে। আমার ছেলে মরে যেতে পারতো। এমন চিন্তা করো না হুররাম, মাহি দেবরানী তো বাঁচালেন মেহমেদকে। যাও, ঘুম পাড়িয়ে দাও। ওহো, মাশাআল্লাহ, শাহজাদা ভালো আছেন? মাহি দেবরান সুলতানকে ধন্যবাদ বলেছেন আপনি। খুব খুশি হয়েছি। আগের আপনি হলে উল্টো ওনার ওপরেই দোষ চাপিয়ে দিতেন। এই প্রাসাদের রঙেই রাঙিয়ে নিচ্ছি নিজেকে। ভালো না? শিখছি আস্তে আস্তে। তুমিও তো এমনই চেয়েছিলে। আপনি বদলাচ্ছেন, আর কোনো ঝগড়া বিবাদ হবে না এখানে। তাই আমি ঠিক করে ফেলেছি, এমনই হবে, যে কোনো মূল্যেই হোক। সুলতানা হয়ে দেখাবো সবাইকে। খুবই ভালো। তাহলে আপনাকে একটা কথা বলি। বলো, কি? সাদিকা। কি হয়েছে ওর? সেও মরে গেছে নাকি? কি বলছেন? আয়শার খুনিকে তো ধরাই যায়নি, কিন্তু সে প্রাসাদেই কোথাও আছে। ভয় লাগে না? না, মানে ব্যাপারটা অন্য। সাদিকা জাহাপনা সেবায় গিয়েছিল। কি বলছো তুমি দায়া? সাদিকা খাস কামরায় যায়নি সুলেমানের সেবায়? ও গিয়েছিল বেগম সুলতানা, আর জাহাপনার যোগ্য করেই পাঠানো হয়েছিল ওকে। কিন্তু শেষ মুহূর্তে শাহজাদা পানিতে পড়ে গিয়েছিলেন, তাই আর। ঠিক আছে, আর বলতে হবে না, বুঝে গেছি আমি। তাহলে এখন কি আদেশ? ওকে কি আবার পাঠাবো? দাঁড়াও, এখনই না, পরে কোনো ভালো সময় দেখে পাঠিয়ে দেবো ওকে। আপনি যেমন বলবেন বেগম সুলতানা। এসো মাহি দেবরান। কখন হলো এসব? দেখুন, আপনি শান্ত হয়ে শুনুন। আপনি বেগম সুলতানার সাথে নতুন প্রাসাদ দেখতে গিয়েছিলেন, এটা তখনকার কথা। কে আদেশ করেছিল? জাহাপনা নিজেই? না, বেগম সুলতানা আদেশ করে গিয়েছিলেন। বুঝেছি। তাহলে এই জন্যই বেগম সুলতানা তাদের সাথে নিয়ে গিয়েছিলেন আমাকে, যাতে বুঝতে না পারি। শুনুন আগে, ও গিয়েছিল ঠিকই, কিন্তু শাহজাদার ওই ঘটনা ঘটার কারণে ওকে ফিরে আসতে হয়েছে। তাহলে আর এত চিন্তার কি আছে? এত সহজে ব্যাপারটা শেষ হবে না। বেগম সুলতানা ওকে সুযোগ মতো আবার সেবায় পাঠিয়ে দেবেন। সবাই আমার শত্রু হয়ে উঠছে। কেন এমন করছে সবাই? মাথা নত করেছি, ওদের মতোই চলছি। আর কি চায় আমার কাছ থেকে? হুররাম সুলতান, ভেবেচিন্তে কাজ করবেন এখন, শান্তি ভঙ্গ করবেন না। মাহি দেবরান, তোমাকে আমাদের সাথে হেতিজা নতুন প্রাসাদ দেখাতে নিয়ে যায়নি, তাই রাগ করেছো আমার উপর? বেগম সুলতানা, আমার কি এত স্পর্ধা? আমার কষ্ট অন্য জায়গায়। জানি সাদিকা এখন তোমার কষ্টের কারণ। তোমাকে আর কি বলবো, আমি নিজে কত কষ্ট সহ্য করেছি। মাহি দেবরান, হেরেমের নিয়ম মানায় হাজার কষ্টতা সত্ত্বেও আমি তা চালিয়ে নিতে বাধ্য। তুমিও তো কত কষ্টের পর সুলেমানের জীবন ধারাকে ধারণ করেছো। হুররামও বুঝে যাবে ধীরে ধীরে।
আর কোনো উপায়ও নেই। মাহিদেবরান হেরেমের সব মেয়েদেরকেই কষ্ট মানতে হয়। ধরে নাও এটাই হেরেমের সব মেয়েদের নিয়তি। এরকমই জীবনযাপন করে আসছেন আমাদের বাদশারা, আর এইটাই নিয়ম। আমরা এর কিছুই বদলাতে পারবো না। দাঁড়িয়ে অপেক্ষা করছেন ইব্রাহিম পাশার? হ্যাঁ, অপেক্ষা করছি। যেদিন থেকে বিয়ের কথা সবাইকে জানানো হয়েছে, কেমন একটা ভয় কাজ করছে মনের ভেতর, যেন কিছু হবে। পুরোটাই স্বপ্নের মতো লাগছে আমার কাছে। শাহজাদি, আপনি এখন ইব্রাহিম পাশার হবু স্ত্রী। এখন এটাই আপনার বাস্তবতা। এভাবেই হাসি খুশি আনন্দে সুখে কাটুক আপনার জীবন। কে সেই চিত্রকর? এখানকার নয় জাহাপনা, নাম লিও, ক্রিমিয়া থেকে এসেছে। মাত্রাকচি কিছুদিন আগে পরিচয় করিয়ে দিয়েছিল বাজারে। তাছাড়া উনি একজন ব্যবসায়ী। ব্যবসায়ীর আবার চিত্রকর্মের সাথে কি সম্পর্ক? অদ্ভুত ব্যাপার। প্রাসাদের দেয়ালে আমি কিছু ছবি আঁকাতাম। আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি এই চিত্রকরকে দিয়ে কিছু প্রতিকৃতি আঁকাতে চাই। ওটা তোমার প্রাসাদ পারগালি, যা খুশি আঁকতে পারো। শুধু খেয়াল রেখো যে এমন কিছু আঁকা না হয় যাতে জেম্বিলি হোজার রাতের ঘুম হারাম হয়ে যায়। জেম্বেলি হোজার দৃষ্টি কি খুব তীক্ষ্ণ জাহাপনা? কবুতরেরাও তার হয়ে চুপচাপ বসে থাকে। জাহাপনা, উররাম সুলতান এসেছেন। পাঠিয়ে দাও। আমাকে অনুমতি দিন। ইব্রাহিম পাশা, খুব সুন্দর আপনার প্রাসাদ। আজকে গিয়েছিলাম। আশা করি আপনারা খুব সুখে থাকবেন। ধন্যবাদ। আর আমিও সুখে থাকবো আশা করি এই প্রাসাদে। উজিরে আজমের এই পদের জন্য অনেক শুভেচ্ছা ইব্রাহিম পাশা। এই শুভেচ্ছা বার্তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সিনর মোচেনিকো। শুনলাম রাজ পরিবারের শাহজাদি হেতিজা সুলতানের সাথে আপনার বিয়েও ঠিক হয়েছে। শুভেচ্ছা রইল। পীরে মেহমদ পাশার সাথে কাজ করবার সময় কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছি। যে কোনো বিষয় বোঝা এবং তার ব্যাখ্যা নিয়ে সবসময় একটা মতভেদ ছিল। পীরে মেহমেদ পাশা একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। অটোম্যান সাম্রাজ্যের প্রতি খুব অনুগত ছিলেন উনি। আমি আশা করব তার নাম সম্মানের সাথে উচ্চারণ করা হোক। মহামান্য মোচেনিগো, যদি সবকিছু পরিকল্পনা মোতাবেক হয় তাহলে আমার সময় ভেনিসের সাথে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমি আশা করছি। কিন্তু আপনার কাছে কিছু বিষয় জানার আছে। জি বলুন ইব্রাহিম পাশা। ভ্যাটিকানের ক্যাথলিক চার্চ জার্মান মার্টিন লুথারের নতুন তত্ত্ব নিয়ে কি ভাবছে? আদি ধারণা তো ভেঙে যাবার পথে। এই ব্যাপারে আপনার জ্ঞান আমাকে বেশ অবাক করে দিচ্ছে। আপনার জ্ঞানের পরিধি আমাকে আশ্চর্য করছে। অবাক হওয়ার কি আছে? আমরা সবাই একই দুনিয়ায় থাকি। লুথারের এই তত্ত্ব ক্যাথলিক চার্চকে বেশ দুর্বল করে দেবে। পোপ লুথারকে বনবাসে পাঠিয়েছে, সমাজচ্যুত করা হয়েছে। মহামহিম ভুল করেছে। লুথার কখনোই দুর্বল হবে না, ও আরো অনেক শক্তিশালী হয়ে উঠে আসবে। জনগণ আর শাসকদের সমর্থন নিয়েই সে উঠে আসবে। সে তার নতুন ধ্যান ধারণা সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিয়ে দেখিয়ে দেবে কে সবল কে দুর্বল।
সাদিকা, তুমি আবার এখানেই ফিরে এসেছো? আমাকে পাঠিয়ে দিয়েছে। ওই কামরা তো খাসবাদীদের জন্য, আমি খাসবাদী নই। দুঃখের, তুমিও খাসবাদী হয়ে যেতে পারতে। তুমি প্রাসাদে এসেছিলে কি করে? কে এনেছিল? ইব্রাহিম পাশা এনেছিলেন হেরেমে। এই তাহলে আসল কাহিনী। সাদিকা, এখানে কি করছো? যাও, নিজের কাজ করো, যাও। সুলতানা, আপনার কিছু দরকার? সুম্বুল আগা, হেরেমের প্রধান আগা। তুমি আমার প্রয়োজন মেটাতে পারবে না। তোমার ক্ষমতার বাইরে। মহামান্য সুলতান সুলাইমান খান। বিদেশের মাটিতে কি কি ঘটনা ঘটছে ইব্রাহিম পাশা? মার্টিন লুথারের ব্যাপারে কথা হচ্ছিল জাহাপনা। ভ্যাটিকানের ধর্মযাজকেরা এই বিদ্রোহীকে প্রতিহত করতে তাকে সমাজচ্যুত করেছেন, কিন্তু তাতেও লাভ হয়নি। সে এখন ধর্মগ্রন্থকে ল্যাটিন থেকে জার্মান ভাষায় অনুবাদ করছে। ও, তাহলে এই কারণেই ভ্যাটিকান তাকে সমাজচ্যুত করলো, কারণ তাদের ভয় ছিল যে মার্টিন তাদের রোজগারের পথে বাধা সৃষ্টি করতে পারত। কিন্তু লুথার তার বিশ্বাসের জায়গায় শক্ত থেকে সবার চোখের সামনেই তার কার্যসিদ্ধি করবে। কজন ল্যাটিন ভাষা জানে? প্রত্যেকটা ভাষার বৈশিষ্ট্য আলাদা। সাধারণ মানুষের কাছে যখন এই তথ্য পৌঁছে যাবে, তখন তার উপর প্রশ্ন উঠতে বাধ্য। কিন্তু ভ্যাটিকান কোনোদিন সেই প্রশ্নের সম্মুখীন হতে চাইবে না। জাহাপনা একদম ঠিক বলেছেন। ভ্যাটিকানের কাজের বিরুদ্ধে প্রশ্ন তোলা এখন মতবাদ সৃষ্টির মতো ঘটনা ঘটিয়েছে, কিন্তু সবকিছুর পরেও ভ্যাটিকানের সম্মান সবসময় অক্ষুণ্ণ থাকবে। রাজদূতকে বলো, তাদের ক্ষমতাশীল শাসকের একজন মার্টিন লুথারকে আটকাতে পারলো না, তাহলে পুরো জার্মানির বিরুদ্ধে ওরা লড়বে কি করে? জার্মানরা যদিও এখন লুথারকে পঞ্চম শাসক হিসাবে মানে, তারপরও অন্য কাউকে সেই ক্ষমতায় তারা কোনোভাবেই যেতে দেবে না। ইব্রাহিম পাশা, রাজদূতকে তোমার বিয়ের দাওয়াত দিয়েছ? জি জি না জাহাপনা। ইব্রাহিম পাশার বিয়ের সামনে আপনার দাওয়াত রইল। আমি আনন্দের সাথে উপস্থিত থাকবো সুলতান। খবর পাঠিয়েছেন ইব্রাহিম পাশা যখন মুস্তাফাকে আনতে যাবেন মক্তব থেকে, তখন দেখা করবেন। তুমি ভালো থেকো গুলফাম। তুমি ছাড়া আমি চলবো কি করে? তুমিও আমার সাথে চলো না, ওই প্রাসাদেই থাকবে। খুব ভালো হতো শাহজাদি, কিন্তু আপনি তো জানেন আমার জায়গা এখানেই, এই প্রাসাদেই। আম্মার সাথে কথা বলবো। কোনো লাভ হবে না। আমি জাহাপনার হেরেমের মেয়ে, এই প্রাসাদ ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি চিন্তা করবেন না, আপনার প্রাসাদ তো দূরে নয়, আসা যাওয়ার নিশ্চয়ই হবে। শাহজাদি, গুলফাম হাতুন, কেমন আছেন আপনারা? ভালো আছি হুররাম, এসো আমার কাছে বসো। আপনি ঠিক আছেন? বেশ কিছুদিন আছে বিদায়ের আরো, কিন্তু শাহজাদি এখনই আমার কাছ থেকে দূরে যাবেন বলে মন খারাপ করছেন। তার মানে আপনি যাচ্ছেন না সাথে? সে তো সম্ভব নয়, কিন্তু একদম একাও ছাড়বো না শাহজাদিকে। দায়া হাতুনকে বলে ভালো সৎ কোনো দাসীর ব্যবস্থা করতে হবে ওনার সাথে যাবার জন্য। আমি আমার ভালো থাকার রাস্তা বেছে নিয়েছি। ওরা যতই অনিষ্ট করতে চাইবে, আমি ততই দূরে দূরে থাকব। তাই ভালো। কিন্তু সাদিকা আর কখনোই জাহাপনার সেবায় যেতে পারবে না।
বলে দিলাম। সে কি করে হয়? আপনি কি করে নিষেধাজ্ঞা দেবেন? আমি বলে দিয়েছি কোনোভাবেই যেতে দেব না। যাই করুন, আমাকে কোনো মুশকিলে ফেলবেন না। ভয় পেও না, আমি কোনো না কোনো রাস্তা খুঁজে নেবই। আমি জানি কে সাথে যাবার উপযুক্ত। কে? বেগম সুলতানা সেবায় একজন বুদ্ধিমতী দাসী আছে। বেগম সুলতানাও তার কাজে সন্তুষ্ট। কি নাম মেয়েটার? সাদিকা, ওই যে শাহজাদাদের আগুন থেকে বাঁচিয়েছিল যে। হ্যাঁ, বুঝেছি। আমার খুব পছন্দের মেয়েটা। আর ইব্রাহিম পাশাই এনেছিলেন ওকে হেরেমে। সত্যি? সুম্বুল আগা বলেছে। আমাকে যেতে দেবেন ওকে? আমার খুব পছন্দের মেয়েটা। দেবেন না কেন? আপনি ওনার আদরের মেয়ে, নিশ্চয়ই দেবেন। ঠিক বলেছেন হুররাম হাতুন। দায়া হাতুন ওর খুব সুনাম করেন। দেখি কি করা যায়। সাদিকা, জি বেগম সুলতানা। তুমি তো আগে কত হাসি খুশি ছিলে। কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। জি না বেগম সুলতানা, কোনো অসুবিধা নেই। হেরেমের মেয়েরা কি তোমার সাথে খারাপ ব্যবহার করে নাকি? না, সেরকম না। আমি বলো, সংকোচ করো না। আপনি আমার উপর দয়া করেছিলেন, জাহাপনার সেবায় পাঠিয়েছিলেন। আমার কি কোনো ভুল হয়েছিল যে ফিরিয়ে আনা হলো? ধৈর্য ধরো, সময় হলে আবার পাঠিয়ে দেব। কিন্তু এর মাঝে তোমার কাজ আর ব্যবহারে যেন পরিবর্তন না আসে। যাও, মুস্তফাকে মক্তব থেকে নিয়ে এসো, অনেকদিন দেখিনি। যাই হোক, পশ্চিমাদের সমস্যা যত বাড়বে আমাদের জন্য তা ততটাই লাভজনক হবে। সাম্রাজ্যের শক্তি যদি আরো বাড়াতে হয়, আমাদের অগ্রজদের মতোই এই রাজনীতিতে আমাদের বিভিন্ন কৌশল নিতে হবে। লুথারের আর কোনো উপায় নেই। এই অত্যাচারী শাসকদের বিরুদ্ধে সে যদি লড়াই করতে চায়, তাহলে অটোম্যানদের সাথে সম্পর্ক ভালো রাখতেই হবে। তার পরিকল্পনা এই যে আগে ভ্যাটিকান পোপ এবং তার অনুসারীদের পরাজিত করা, তারপর অটোম্যানদের সাথে লড়তে আসা। ওর প্রতিটি পদক্ষেপের খবর রাখো। পোপ আর স্প্যানিশদের বিরুদ্ধে লুথার আর জার্মানদের এমন ভাবে সাহায্য করো যাতে ওরা আরো শক্তিশালী হয়ে ওঠে। মিশরের সুবেদার আহমদ পাশা প্রবেশ করছেন। যাবো না। কি খবর আহমেদ পাশা? মিশরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন কবে? সব আয়োজন সম্পূর্ণ হয়েছে জাহাপনা। যে কোনো সময় রওনা হওয়ার প্রস্তুতি আছে। আপনার অনুমতি নিতে এসেছি। সাবধানে যাবেন আহমেদ পাশা, আল্লাহ আপনার সহায় হবেন। মিশরের সম্পূর্ণ দায়ভার আপনার উপর থাকবে। ওখানে গিয়ে আমাদের নীতি স্থাপন করবেন। চিন্তা করবেন না জাহাপনা, আপনার ন্যায় নীতি নিশ্চয় স্থাপন করার চেষ্টা করব। আর রাজকোষের এই দুরবস্থা, আমার সময় তার থেকে নিশ্চয় বের হয়ে আসবে। আহমেদ পাশা, কাজীজাদা মেহমেদ এফেন্দিকে চেনেন নিশ্চয়? নিশ্চয়ই। উনিও আপনার সাথে যাবেন। মিশরের সব ধরনের কাজকর্মে উনি আপনার পাশাপাশি কাজ করবেন। কোনো প্রয়োজন নেই, আমার নিজস্ব লোক আছে। পাশা, যেহেতু নতুন নিয়ম কানুন চলবে, তাই উনি সাহায্য করবেন আপনাকে। মেহমেদ এফেন্দি আপনার সাথে থাকলে নিশ্চয়ই আপনার ভালো হবে। যাবো না। জনাব এফেন্দি, আপনি দ্রুত রওনা হবার ব্যবস্থা করুন। আহমেদ পাশার সাথে আপনি মিশরে যাবেন। আপনি যা আদেশ করবেন জাহাপনা।
মেহমেত এফেন্দি, যা বলেছি তা ভালো মতো বুঝে নেবেন। মিশরের প্রতিদিনের ঘটনাগুলো লিখে খুব সাবধানে আমাকে পাঠাবেন। বিশেষ করে আহমেদ পাশার প্রতিটি পদক্ষেপের ব্যাপারে আমাকে অবগত রাখবেন। আমাদের সাম্রাজ্যের জন্য ক্ষতিকর এমন কাজের অনুমতি কখনোই দেবেন না। আর এটা যেন সবসময় মনে থাকে আপনার। চিন্তা করবেন না ইব্রাহিম পাশা, আমাকে ওনার সাথে কেন পাঠানো হচ্ছে তা আমি ভালো করেই জানি। সবসময় আহমেদ পাশার সাথে ছায়ার মতো থাকবো, সব তথ্য আপনাকে জানাবো। খুব ভালো, আপনার যাত্রা শুভ হোক। পাশা, ভেতরে কি যাবেন নাকি দরবার বন্ধ করে দেবো? আমি শাহজাদাকে দেখে আসি, তারপর ভেতরে যাব। সুলতানা, আপনার পেটে ব্যথা মনে হয় এখনো ঠিক হয়নি। ঠিক হয়ে যাবে। হেকিমের দেয়া ওষুধ তো খাচ্ছি, খেলে কেমন ঠান্ডা লাগে। ঠিক আছে, অসুবিধে নেই, কিন্তু ব্যথা তো থেকে থেকেই হচ্ছে। ব্যথা যখন কমছেই না, আমার কিন্তু সন্দেহ হচ্ছে সুলতানা, আপনি কি সন্তান সম্ভবা? মানে? এমনই তো হয় সুলতানা। তার সাথে এর কি সম্পর্ক? এ তো মনে হয় খুব সাধারণ ব্যথা। হতেও তো পারে, আমি হেকিমকে বলে দিচ্ছি, পরীক্ষা করিয়ে নিন, তাতে তো কোনো সমস্যা নেই। পরীক্ষা লাগবে না, তুমি শুধু আমার জন্য শরবত বানিয়ে নিয়ে এসো, যাও। শাহজাদি, মুস্তাফা ভেতরে আছে, ভেতরে দেখবেন না, আসতে চাইবে। বেগম সুলতানার সাথে যে প্রাসাদ দেখতে গিয়েছিলেন তা পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। এখন আমি স্বপ্নেও ওই প্রাসাদকে দেখতে পাই, কিন্তু তাও একটা চাপা ভয় কাজ করে, যদি ভাগ্যে না থাকে। প্রতিদিন বাইরে বের হলেই মনে হয় ওখানে যাই আর প্রাসাদটিকে আপনার উপযুক্ত করে তুলি। এখন প্রতিটি ক্ষণ গুনছি কখন আপনাকে আপন করে পাবো শাহজাদি। একটা সময় ছিল যখন আপনার কথা চিন্তা করাও নিষিদ্ধ ছিল, এখন বাস্তব কি স্বপ্নের মতো লাগছে। শাহজাদি, পাশা, বেগম সুলতানা পাঠিয়েছেন শাহজাদাকে নিতে। ঠিক আছে, চল ভেতরে গিয়ে নিয়ে এসো, আমরা একসাথেই যাব। ইব্রাহিম, এই মেয়েটাকে প্রাসাদে আপনি নিয়ে এসেছিলেন? জি শাহজাদি, মাত্রাকচি নাসু এফেন্দি খুঁজে পেয়েছিলেন ওকে। রোজ থেকে ফেরার পথে আহত অবস্থায় পেয়েছিলেন। আমি সুম্বুলাগার দায়িত্বে দিয়েছিলাম। একদিক দিয়ে ভালোই হয়েছে, ওই তো শাহজাদাদের আগুন থেকে বাঁচিয়েছে। আম্মাও বেশ পছন্দ করেন ওকে, বুদ্ধিমতী আর ব্যবহারও বেশ ভালো। এখনো কথা বলিনি, কিন্তু ওকে আমার সাথে নতুন প্রাসাদে নিয়ে যেতে চাই। ভালো হবে শাহজাদি, ও বেশ বুদ্ধিমতী আর সাহসী, আপনার সেবা করতে পারবে। তোমার কথা শুনেছেন হেদিজা সুলতান? আমার কথা তার ভালো লেগেছে, এখন দেখা যাক কি হয়। আর যদি সুলতানা ওকে যাওয়ার জন্য অনুমতি না দেন? ওই মেয়ে এই প্রাসাদ থেকে যাবেই, যদি এটা না হয় অন্য রাস্তা বের করব। হুররাম, এই হেরেমে কত শত মেয়ে আছে, ও না গেলে অন্য কেউ যাবে। সুলেমান আমার ছাড়া কারো হবে না, কখনোই না। কে জানে তোমার মনের আগুন কবে নিভবে। যখন আমার মৃত্যু ঘটবে। অ্যালেক্স, ভালোবাসো তো আমাকে?
অনেক ভালোবাসি, অনেক 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 অনেক। লিও, নাজু এফেন্দি কেমন আছেন? হাতে রং লেগে আছে। কোথায় হারিয়ে গিয়েছিলেন আপনি? রঙের দিকে তো কোনো খেয়ালই ছিল না আপনার। সব ঠিকঠাক আছে তো? কি ব্যাপার, মনে হয় প্রেমে পড়েছেন? প্রেমে? আরে ওই যে প্রেম, মানে ভালোবেসেছেন কাউকে? ও আচ্ছা, কাটা গায়ে নুনের ছিটা দিলাম নাকি? আপনি প্রেমে পড়েননি? কেন, আমি কি মানুষ না? আমার কি মন নেই নাকি? আরে আমি তো চোখ বন্ধ করেই প্রেমিকদের চিনে ফেলি। আমার কথা বলছেন? অনেক খুঁজেছি ওকে, কিন্তু গায়েব। ঠিক না শব্দটা, গায়েব? হ্যাঁ ঠিক, গায়েব, হারিয়ে গিয়েছে। আচ্ছা এখন বুঝলাম, আপনি এই মেয়েকেই খুঁজতে এসেছিলেন তাই না? ইব্রাহিম পাশের কি ছবিগুলো পছন্দ হবে? বাহ, খুব ভালো। তো এখন কথা ঘোরাচ্ছেন তাই তো? ঘোরান, যাবো ওনার কাছে। কোনো খবর পাশাকে দিতে হলে আমাকে বলে দিতে পারেন। কিছু না। আচ্ছা, এটা কেমন রং? আমার প্রিয় রং। হ্যাঁ। সাদিকা, তুমি মুস্তাফার কাছে যাও আর ওর খেয়াল রাখো। আচ্ছা, তো এখন বলো হেতিজা, কি বলতে চেয়েছিলে আমাকে তুমি? আম্মা, হেরেমের মেয়েদের মধ্যে একটা মেয়েকে আমি আমার সাথে নিয়ে যেতে চাই। তুমি ঠিকই চিন্তা করেছো। সাথে নেওয়ার জন্য তোমার এখনই মেয়ে ঠিক করে ফেলা উচিত। আমি ঠিক করে ফেলেছি, কিন্তু আপনার অনুমতি চাই। তুমি যাকে চাও তাকে নিয়ে যাও হেতিজা। সাদিকাকে দিয়ে দিন আম্মা। কিছুদিন ধরে দেখছি না মাহি দেবরান সুলতানকে। অসুস্থ নাকি উনি? অসুস্থ হবেন কেন? হুররাম সুলতান প্রাসাদে ফিরেছেন, হতে পারে এই জন্য অসুস্থ। কিছু বলছো না কেন? থাক থাক, অনেক বলেছ। মাহি দেবরান সুলতান অসুস্থ নন, উনি অন্তঃসত্ত্বা, আর এর জন্যই বিশ্রামে আছেন। সত্যি বলছো? শুনেছো তোমরা? গর্ভবতী উনি। আরেকজন শাহজাদা আসছেন। হুররাম শুনলে তো জ্বলে পুড়ে মরে যাবে। সুলতানা, মুস্তাফা খেলছে, চিন্তা করবেন না। সাদিকা, এদিকে এসো তো। এসো বলছি। মুস্তাফার অনেক খেয়াল রাখো তুমি। এটা নাও, হাতে পড়ে নাও। ধন্যবাদ। শাহজাদার খেয়াল রাখা তো আমার দায়িত্ব। ঠিক আছে, যাও। গুলশা কোথায়? আমি শরবত আনতে বলেছিলাম, দেখো তো কোথায়। ব্যস্ত থাকলে কিছুক্ষণ পর আসি। না, আসুন। মেহরেমা ঘুমিয়ে পড়েছে।
আমি খুলে নেব? অনেক মিষ্টি, মাশাআল্লাহ। বড় হয়ে খুব সুন্দর হবে। আপনার মতো কোমল সুন্দর হবে। আম্মার সাথে কথা হয়েছে হুররাম, সাদিকা আমার সাথে যাবে। তাই নাকি? অনেক ভালো মেয়ে, খেয়াল রাখবে। সাদিকা হাতুন, হাসি মুখেই থাকো, একদম ভয় পেও না। একটা কথা বলে দেই, জাহাপনার সেবার কথা ভুলে যাও। কিন্তু কেন? কারণ বেগম সুলতানা তোমাকে হেতিজা সুলতানার প্রাসাদে পাঠাচ্ছেন, আর এখন থেকে তুমি শাহজাদির সেবা করবে। মন খারাপ করছো? আর এদিকে তোমাকে নিয়েই টানাটানি। শাহজাদির মতে হেরেমে তুমি সবচেয়ে উপযুক্ত। এটা অসম্ভব। আমি খাসবাদী হব আর জাহাপনার সাথে এই প্রাসাদেই থাকবো। এরকম স্বপ্ন দেখা ছেড়ে দাও। আদেশ যেমন তেমনই হবে। সবকিছুরই একটা ভালো দিক থাকে, এই সুযোগ হাতছাড়া করো না। আচ্ছা আচ্ছা, যাও, নিজের কাজ করো এখন। গুলনিহাল, একটু আগে হেতিজা সুলতান এসেছিলেন আমার কাছে। সাদিকা ওনার সাথে প্রাসাদে যাচ্ছে। ও আচ্ছা। শুধুই আচ্ছা? বুঝতে পারোনি মনে হয়। আরে ওর থেকে পরিত্রাণ পেলাম, চলে যাচ্ছে ও। হুররাম, একটা কথা বলবো, রাগ করবে না বলো? কি কথা? মাহিদ এভরান সুলতান শুনলাম উনি অন্তঃসত্ত্বা। ঠিক শুনেছ? সবাইকে তাই বলছিল গুলশা, রসিয়ে রসিয়ে বলছিল মেয়েদের। বিপদ তো দেখি কোনোভাবেই কাটছে না। একটা যেতে না যেতেই আরেকটা আসছে। পাশা, হ্যাঁ বলো। আমার ভিক্টোরিয়াকে অনেক মনে পড়ে, অনেক দিন দেখি না। ভিক্টোরিয়া না, সাদিকা। আপনাদের জন্য সাদিকা হবে, আমার জন্য ভিক্টোরিয়া। আপনি একটু বুঝুন আমার অবস্থাটা, দেখা করিয়ে দিন। অনেক কঠিন যে মাত্রাচ্ছি, প্রাসাদে কিভাবে দেখা করাবো বলো? পাগল হয়েছ, গর্দান কেটে ফেলবে। তো কি হবে পাশা, ভালোবাসার জন্য শহীদ হব। আরে দাঁড়াও দাঁড়াও বন্ধু, দাঁড়াও। বিয়ের পর আমার প্রাসাদে যাবে সাদিকা, শাহজাদিকে সেবা করার জন্য। ওখানে দেখা করিয়ে দেবো তোমাকে। পাশা, আপনি তো পাশাদের পাশা, আপনি আমাকে খুশি করে দিয়েছেন। আপনার হাতে তো চুমু দেওয়া দরকার। দেখি দেখি কি করছো? দেখি না, দেখি না। পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, একটু তো খেয়াল রাখবে, সবাই তো তোমাকে নিয়ে হাসাহাসি করবে। আচ্ছা আমি এখন যাই, আমার পরিবার অপেক্ষা করছে, আসি। বঞ্জু কাকা। ভিক্টোরিয়া, এখানে দ্রুত এসো।
কি হলো? খারাপ খবর, আমাকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমি কোনো উপায় বের করব। এসার পর চলে এসো এখানে, একটা চিঠি দেবো তোমাকে। ঠিক আছে, চলে আসবো আমি। তুমি শুধু এইখানেই আমার জন্য একটু অপেক্ষা করো। মাথা ঠিক আছে? রাতে আসতে ভুলে যেও না। বসো বসো। মাহি দেবরান, অনেক অভিনন্দন। আমাকে খবর দাওনি কেন তুমি? কিসের খবর বেগম সুলতানা? মা হচ্ছে সেই খবর? বেগম সুলতানা, আমি তো অনেক খুশি হয়েছি। আরেকজন শাহজাদা যে আসছে, অনেক ভালো লাগছে। ফুটফুটে একজন শাহজাদা আসবে নিশ্চয়ই। নিশ্চয়ই। অনেক অভিনন্দন সুলতানা। অভিনন্দন এখনই কেন? প্রথমে হেকিম সাহেবা দেখে নিক, এরকম কিছু নাও তো হতে পারে। ঠিক বলছো তুমি। নিশ্চিত হয়েই সুলেমানকে জানাবো আমি। হেকিম সাহেবাকে বলেছি কাল সকালে আসবেন উনি পরীক্ষার জন্য। আর মিষ্টি নেই এখানে? অনেক হয়েছে, আর কত খাবে? এত মিষ্টি খাওয়া ঠিক না। গুল নিহাল, জানি না কেন এত ইচ্ছে করছে। আচ্ছা যাও, খবর নাও মাহি দেবরানের অন্তঃসত্ত্বা কিনা। বাচ্চাদের ছেড়ে কিভাবে যাব? আর খবর নিয়ে আর কি আছে? অন্তঃসত্ত্বা হলে হবে? যদি ওর ছেলে হয় তাহলে ক্ষমতা বেড়ে যাবে, আর তারপর আমার জীবনকে আরো কঠিন করে দেবে ও। আমাকে ইব্রাহিম পাশার প্রাসাদে পাঠানো হচ্ছে। আরে চিন্তা করো না, আমার হাত অনেক লম্বা, ওখানে পৌঁছে যাবে। কি করছো? সরে যাও। কে দেখবে? আরে এসো না। হাত লাগাবে না, দূরে যাও। চিৎকার করো না, না হলে সবাইকে বলে দেবো তুমি আসলে কি। তাহলে তো তুমিও শেষ হবে, আমিও সবাইকে বলবো তোমার কথা। আমার কথা শোনার পর তোমার কথা আর কে শুনবে? হেতিজা, গুলফাম, এখন আমাদের যাওয়া উচিত। মাহি দেবরান, তুমি এখন শুধু বিশ্রাম নাও। আশা করি সকালে হেকিম সাহেবা খুশির খবর শোনাবেন আমাদের সবাইকে। তুমি দেখে নিও। জি, শুভরাত্রি বেগম সুলতানা। গুলশা, তুমি আবার তোমার মুখ খুলেছ? সুলতানা, আমি আমাকে পুরো প্রাসাদের সামনে ছোট করতে চাও তুমি? হ্যাঁ, আমি তো হুররমকে শোনানোর জন্য বলেছিলাম যাতে ও হিংসায় পাগল হয়ে যায়। আর অন্তঃসত্ত্বা না হলে কি অবস্থা হবে তখন? সবাই আমাকে থু থু করবে। এরকম ভাববে না সুলতানা, বেশ কিছুদিন ধরে আপনি যে আর কোনোদিন তোমার চেহারা দেখাবে না আমাকে। সুলতানা, বেরিয়ে যাও।